মালদার মোথাবাড়ির ঘটনায় এনআইএ তদন্ত। আজই মোথাবাড়িতে এনআইএ টিম। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এনআইএ তদন্ত। 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মালদার মোথাবাড়ি কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে তদন্তভার দিয়েছে নির্বাচন কমিশন এবং আজই ঘটনাস্থল পরিদর্শনে যাবে তদন্তকারীদের একটি দল। প্রাথমিক তদন্তে নামার কথা জানিয়ে ইতিমধ্যে এনআইএ-কে একটি চিঠি দিয়েছে কমিশন। এই ঘটনায় তদন্ত সংক্রান্ত সমস্ত নথি ও অগ্রগতির রিপোর্ট আদালতে পাঠানো বাধ্যতামূলক। 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমার নির্দেশ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় নাম বাদ পড়ার অভিযোগে মালদায় বুধবার রাত থেকে যে অশান্তি তৈরি হয় তাতে বৃহস্পতিবারও দিনভর কাঠগড়ায় পুলিশ প্রশাসনের ভূমিকা। মালদার মোথাবাড়ির ঘটনায় তদন্ত শুরু করে এনআইএ। মালদার মোথাবাড়ির ঘটনায় তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে এবং আজই মোথাবাড়িতে এনআইএ টিম। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এনআইএ তদন্ত। 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। মালদার মোথাবাড়ি কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে তদন্তভার দিয়েছে নির্বাচন কমিশন। আজ ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল। প্রাথমিক তদন্তে নামার কথা জানিয়ে ইতিমধ্যেই এনআইএ-কে একটি চিঠি দিয়েছে কমিশন। এই ঘটনায় তদন্ত সংক্রান্ত সমস্ত নথি ও অগ্রগতির রিপোর্ট আদালতে পাঠানো বাধ্যতামূলক। এসআইআর-এ নাম বাদ পড়ার অভিযোগে মালদার মোথাবাড়ির সুজাপুর বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল। কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসের ভিতরে রাত পর্যন্ত আটকে রাখা হয় এসআইআর-এর কাজে নিযুক্ত 7 জন বিচারককে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বিষয়টি সুপ্রিম কোর্টকে জানান এবং বৃহস্পতিবার সকালে এসআইআর মামলায় শুনানিতে আদালত প্রশাসনকে ভর্ৎসনা করে এবং এরপরই এনআইএ বা সিবিআই এর মতো ওই সংস্থাকে ঘটনার তদন্তভার নিতে বলা হয় এবং কমিশনের নির্দেশে মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার নিয়েছে এনআইএ এবং আজই মোথাবাড়িতে যাবে এনআইএর একটি দল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই তদন্ত শুরু করেছে এনআইএ। 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমার নির্দেশ। মালদার মোথাবাড়ি কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে তদন্তভার দিয়েছে নির্বাচন কমিশন এবং আজকে ঘটনাস্থলে যাবে তদন্তকারীদের একটি দল। প্রাথমিক তদন্তে নামার কথা জানিয়ে ইতিমধ্যেই এনআইএ-কে একটি চিঠি দিয়েছে কমিশন। এই ঘটনায় তদন্ত সংক্রান্ত সমস্ত নথি ও অগ্রগতির রিপোর্ট আদালতে পাঠানো বাধ্যতামূলক। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এনআইএর দল কখন পৌঁছবে মোথাবাড়িতে কিছু জানা যাচ্ছে? দেখো, গতকালকে নির্বাচন কমিশনের তরফ থেকে শ্রী জ্ঞানেশ কুমার এনআইএর ডিজিকে চিঠি লেখেন এবং এই যে মালদা এলাকায় বিডিও অফিসে 7 জন বিচারককে ঘেরাও করে রাখার ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্তের নির্দেশ দেন এবং সেখান থেকে কমিশন সূত্রে যেটা খবর যে আজকেই অর্থাৎ শুক্রবারই এ রাজ্যে তথা মালদায় আসবেন এনআইএ আধিকারিকরা। আসার পরে যে সমস্ত অফিসিয়াল পেপার ওয়ার্ক রয়েছে স্থানীয় থানার সাথে কথা বলে সেগুলি তারা করবেন এবং তারপর অফিসিয়ালি যে তদন্তভার সেই তদন্তভার হাতে নেবেন এনআইএর গোয়েন্দারা। দেখো, কখন আসবেন তারা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়, তবে যেটা সূত্রের খবর আজ দুপুরের মধ্যেই তাদের মোথাবাড়িতে পৌঁছে যাওয়ার কথা। সামগ্রিক ঘটনাস্থল ঘুরে বিভিন্ন এভিডেন্স কালেক্ট করে পেপার ওয়ার্ক কমপ্লিট করে এই যে গোটা ঘটনা 7 জন জুডিশিয়াল অফিসার যাদেরকে ঘেরাও করে রাখা হলো, যারা এসআইআর এর বিচার বিভাগীয় পর্যায়ের কাজ করছিলেন, সেই গোটা ঘটনার তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ধন্যবাদ অরিত্র। মালদার মোথাবাড়ি কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে তদন্তভার দিয়েছে নির্বাচন কমিশন এবং আজই ঘটনাস্থল পরিদর্শনে যাবে তদন্তকারীদের একটি দল। প্রাথমিক তদন্তে নামার কথা জানিয়ে ইতিমধ্যেই এনআইএ-কে একটি চিঠি দিয়েছে কমিশন। এই ঘটনায় তদন্ত সংক্রান্ত সমস্ত নথি ও অগ্রগতির রিপোর্ট আদালতে পাঠানো বাধ্যতামূলক।